হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিক্ষানিকেতন 2.0 চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমার বিষয়টি হলো শিক্ষণ সমস্যা শিক্ষার্থী, অর্থাৎ লার্নিং ডিসঅর্ডার স্টুডেন্ট। আমরা প্রায়শ শুনতে পাই যে শিক্ষার্থীদের মধ্যে বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যায়, বিশেষ করে যারা প্রাইমারি স্টুডেন্ট তাদের মধ্যেই এই সমস্যাগুলি ব্যাপক হারে বা একটা বিশাল পার্সেন্টেজ এই সমস্যাগুলি দেখা যায়। এই সমস্যাগুলির মধ্যে আমরা হয়তো অনেক বাবা মা বা অনেক শিক্ষক এর নামই জানে না যে আমার বাচ্চা কোন সমস্যার মধ্যে আছে, বা শিক্ষক নিজেও জানে না যে শিক্ষার্থীর কী সমস্যার মধ্যে রয়েছে। কারণ আমরা দেখতে পাই শিক্ষার্থীরা যখন শিক্ষা গ্রহণ করে তাদের মধ্যে কারো লিখতে সমস্যা হয়, কারো মধ্যে পড়তে সমস্যা হয়, কেউ গুনতে বা ক্যালকুলেট করতে সমস্যা হয়, কারো কোনো কথা বলতে গিয়ে অঙ্গের সঞ্চালন করে। এই সকল সমস্যাগুলি শিক্ষাক্ষেত্রে বিশেষ প্রকারের বাধা সৃষ্টি করে। আজকে সেই সকল সমস্যা সম্পর্কেই তোমাদের আমি আলোচনা করতে চলেছি। তো প্রথমেই দেখো, আমার যে বিষয়টি আমি উপস্থাপন করব তোমাদের সামনে সেটি হলো লার্নিং ডিসঅর্ডার অফ স্টুডেন্ট। কোন চারটি সমস্যাকে আমি ইন্ডিকেট করেছি যে এই চারটি সমস্যাই মূলত শিক্ষার্থীদের মধ্যে দেখা যায়। এছাড়া আরও দু একটি সমস্যা রয়েছে, সেগুলি আমি পরে ডিসকাস করব। এদের মধ্যে ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসপেক্সিয়া। চলো প্রথমটা কী জিনিস একটু বোঝার চেষ্টা করি। ডিসলেক্সিয়ার কথা আসলেই প্রথম যার কথা আমাদের মনে আসে সেটি হলো ঈশান নন্দকিশোর আবাস্তি। তোমরা যদি তারে জামিন পার সিনেমাটি দেখো, সেখানে একটি বাচ্চা ডিসলেক্সিয়ার সমস্যা দেখা দিয়েছিল, যে সে কোনো কিছু বানান বা শব্দ চিনতে পারছে না। যেখানে নিকুম স্যার বলে একজন, সে কিন্তু তাকে আইডেন্টিফাই করে এবং তার বাবা মাকে জানায় যে তাদের ছেলে ডিসলেক্সিয়ায় আক্রান্ত। এই ডিসলেক্সিয়া কি? এই ডিসলেক্সিয়া হলো একটি শিখনজনিত সমস্যা, যা শিক্ষার্থীদের সাধারণত শব্দ চেনা, বানান করা ক্ষেত্রের অসুবিধা সৃষ্টি করে এবং ভাষা প্রক্রিয়াকরণে বিঘ্ন ঘটায়। যদি একটু ভালোভাবে বলি, ডিসলেক্সিয়া হলো স্নায়বিক ব্যাধি যা শেখার অক্ষমতাকে দ্বারা চিহ্নিত করা হয়। ডিসলেক্সিয়া হলো শিশুদের সবচেয়ে সাধারণ শেখার অক্ষমতা, যা সারা জীবন ধরে চলতে থাকে। অক্ষমতার তীব্রতা হালকা থেকে গুরুতর পর্যন্ত পরিবর্তিত হতে পারে। এটি নির্ভুল বা সাবলীল শব্দ শনাক্তকরণের অসুবিধা এবং দুর্বল বানান ও ডিকোডিং ক্ষমতার দ্বারা চিহ্নিত করা হয়। এতে পড়ার বোঝার সমস্যা এবং পড়ার অভিজ্ঞতা হ্রাস করার থাকতেও পারে, যা শব্দভাণ্ডার বৃদ্ধিকে ধীরে করে দিতে পারে। এই ছিল ডিসলেক্সিয়া। কি দেখে বুঝবো যে ডিসলেক্সিয়া একজন শিক্ষার্থীর মধ্যে দেখা দিয়েছে? দেখো, একটু ছোট ছোট লেখা হয়েছে, দুটি স্লাইড করলে ভালো হতো, তবুও জুম করে তোমরা দেখতে পারো। প্রথম যেটি, নতুন শব্দভাণ্ডার ধীরে ধীরে শেখা। দ্বিতীয়, ভাষার বিকাশ বিলম্বিত। শব্দের মধ্যে পার্থক্য চিনতে সমস্যা। বোর্ডে থেকে বইয়েতে কপি করতে অসুবিধা। পড়া বানান দক্ষতা, লেখা শিখতে অসুবিধা। একটি শিশু বিষয়বস্তু মনে রাখতে অক্ষম হতে পারে। শিশুটি অসংলগ্ন বলে মনে হতে পারে এবং গেম বা খেলাধুলায়
অসুবিধা হতে পারে। উভয় হাতের জন্য বাম এবং ডান আধিপত্য প্রায়শ্চ প্রতিষ্ঠিত হয়নি। একটি শিশু যা শোনে তা বোঝে বা মনে রাখতে অসুবিধা হতে পারে। ক্রমগুলি স্মরণ করা কঠিন হতে পারে। একটি শব্দের অংশ বা বাক্যের অংশবিশেষ মিস করতে পারে। এই সমস্যার সাথে লড়াই করছে এমন শিশু হয়তো জানে যে তারা কিছু বলতে চায়, কিন্তু তাদের চিন্তার প্রকাশের জন্য শব্দ খুঁজে পায় না। শিশুরা প্রত্যাহার করতে পারে এবং বিষণ্ণ হতে পারে। আত্মসম্মান দিয়ে সমস্যা দেখা দিতে পারে এবং ভাই বোন ও সহকর্মীদের মিথস্ক্রিয়া চাপা পড়ে যেতে পারে। এই শিশুরা কার্যকলাপ আগ্রহ হারিয়ে ফেলতে পারে এবং অলস বা অনুপ্রাণিত হতে পারে। এই ছিল ডিসলেক্সিয়ার লক্ষণ। এই সকল সমস্যাগুলি যদি কোনো শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় তাহলে বুঝবে ওই শিক্ষার্থী ডিসলেক্সিয়ায় আক্রান্ত। দেন ডিসগ্রাফিয়া। ডিসলেক্সিয়া যেমন শিক্ষার্থীদের শব্দ চিনতে পারে না, তেমনি ডিসগ্রাফিয়াও এক স্নায়বিক বা নিউরোলজিক্যাল অবস্থা যা লেখার ক্ষমতার প্রভাব করে। এটি প্রায়শ মস্তিষ্কের নির্দিষ্ট অংশে ক্ষতি করে কারণ ঘটে এবং এতে লেখার প্রক্রিয়া, হাতের চালানো অথবা হাতের লেখার দক্ষতা প্রভাবিত হতে পারে। ডিসগ্রাফিয়া সহ ব্যক্তিরা সঠিকভাবে লিখতে বা পড়তে সমস্যা অনুভব করতে পারে। যদিও তাদের বুদ্ধিমত্তা অক্ষুণ্ণ থাকতে পারে, এটি সাধারণত বিশেষজ্ঞ দ্বারা মূল্যায়ন করার প্রয়োজন। বিভিন্ন প্রকার থেরাপির মাধ্যমে শিক্ষার্থীকে তার এই সমস্যা থেকে দূর করা যেতে পারে। কি কি লক্ষণ? অনিয়মিত চিঠির আকার এবং আকার, অনিয়মিত চিঠির আকার, অসমাপ্ত কথা, অনুপযুক্ত জ্যোতিচিহ্নের ব্যবহার, অস্বাভাবিক লেখার টুল গ্রিপ, লেখবার সময় লাইন পেসিং, লেখার পাঠ্য গঠন ক্ষেত্রে লড়াই করার সময় ব্যক্তির শারীরিক অস্বস্তি বা ক্লান্তি অনুভব করতে পারে। এই সব লক্ষণগুলি দেখলেই বুঝতে পারবে ডিসগ্রাফিয়ার লক্ষণ। দেন ডিসক্যালকুলিয়া। এটিও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যা গাণিতিক দক্ষতার সমস্যার সাথে সম্পর্কিত। এই আক্রান্ত ব্যক্তিরা গাণিতিক সংখ্যা চিনতে, গণনা করতে এবং গাণিতিক বিভিন্ন সমস্যা সমাধান করতে অসুবিধা হয় বা অসুবিধা অনুভব করে। এটি নির্দিষ্ট শুধু গাণিতিক দক্ষতার সমস্যা নয়, বরং এটি ব্যক্তির দৈনন্দিন জীবনের কার্যকলাপেও প্রভাব ফেলতে পারে। যেমন অর্থ হিসাব করা, সময় গণনা। এই অবস্থাগুলি বিশেষ শিক্ষা সহায়তার প্রয়োজন হতে পারে। লক্ষণকে গণনা করা, গাণিতিক ধারণা, তথ্য, নিয়ম মনে রাখা, সংখ্যাসূচক নির্দেশ শনাক্ত করা এবং বোঝা, এই সমস্যাগুলি মূলত এই লক্ষণ। লাস্ট যে ডিসপ্যাক্সিয়া একটা ডেভেলপমেন্টাল, অর্থাৎ যে বিভিন্ন সময় শিক্ষার্থীরা শৈশবকালেই মূলত এটি দেখা যায়। এটা শিক্ষার্থীদের কথা বলতে গিয়ে তার অঙ্গ সঞ্চালন হয় বা কোনো কিছু করতে গেলে তার একাধিক অঙ্গের ব্যবহার করা হয়, মানে নিজেকে শুধুমাত্র অঙ্গের দ্বারা প্রকাশ করা হয়। হয়তো কোনো কথা বলতে গিয়ে মুখটা বেঁকে যায় বা হয়তো কোনো কিছু প্রেজেন্টেশন করতে গিয়ে তার হাত পা বেশি চলে। এই সমস্যাটাই মূলত ডিসপ্যাক্সিয়া। এর লক্ষণ কি? সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অসুবিধা, ভারসাম্য বজায় রাখতে অসুবিধা, বাস্তবে ধাক্কা খেতে পারে, ঘন ঘন পড়ে যেতে পারে। মূলত আনাড়ি টাইপের বলা হয় যাকে, বাংলা ভাষায় সেই খেলাধুলো বা ক্রিয়াকলাপের সাথে অসুবিধা দেখা যায়, জাম্পিং করতে অসুবিধা, বল ছুঁড়তে অসুবিধা ইত্যাদি। তাদের বয়সে অন্যান্য শিশুদের তুলনায় লেখা, অঙ্ক করা, কাঁচি ধরা ইত্যাদি তারা ধরতে পারে না। পোশাক পরতে, বোতাম
লাগাতে, ব্রাশ করতে ইত্যাদি সমস্যাগুলি দেখা যায়। অস্থিরতা, ঘন ঘন হাত পা দুলাতে এবং নাড়াতে থাকে, এই সমস্যাগুলি মূলত ডিসপেক্সিয়া। এই সকল সমস্যাগুলির প্রধানত দুটি কারণকেই নির্দেশ করা হয়েছে, যথা বংশগত কারণ অর্থাৎ জিন থেকে যে কারণটি আছে, আর প্রাকৃতিক কারণকেই ধরা হয়, অর্থাৎ এনভায়রনমেন্টাল আর জেনেটিক কারণে মূলত দুটি কারণ। এ থেকে মুক্তির পথ আছে। আমি এই বিষয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব যে কোন কোন পদ্ধতির সাহায্যে এইসব সমস্যা থেকে শিক্ষার্থীদের একজন বাবা মা হিসাবে বার করতে পারে, একজন শিক্ষক হিসাবে বার করতে পারে, একজন বিদ্যালয় কিভাবে এই সমস্যার মোকাবিলা করতে পারে। আজকের ক্লাস এতটুকুই। ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।